একদিন এক বনে থাকত এক চঞ্চল বিড়াল ও এক ধীরস্থির কচ্ছপ। বিড়ালটি খুবই দ্রুতগামী, লাফিয়ে লাফিয়ে গাছে ওঠে, এদিক সেদিকে দৌড়ায়, আর সবসময় গর্ব করে বলে, আমি এই বনের সবচেয়ে দ্রুত প্রাণী, কেউই আমার মতো গতি পায় না। কচ্ছপ শান্তভাবে হেসে বলতো, গতি সবকিছু নয় বন্ধু, ধারাবাহিকতাই আসল শক্তি। বিড়াল কচ্ছপের কথা শুনে হেসে বলল, ধারাবাহিকতা দিয়ে কি কখনো দৌড়ে যেতে যায়? একদিন বিড়াল মজা করে বলল, চলো দেখি কে আগে পাহাড়ের চূড়ায় পৌঁছাতে পারে। চ্যালেঞ্জে রাজি হলো কচ্ছপ। পরের দিন সকালেই শুরু হলো প্রতিযোগিতা। বিড়াল এক লাফে অনেকটা পথ এগিয়ে গেল, কিন্তু কিছু দূর গিয়ে থেমে ভাবল, কচ্ছপ তো অনেক ধীরে আসে, একটু ঘুমিয়ে নিই। অন্যদিকে কচ্ছপ ধীরে ধীরে কিন্তু থামল না। সে জানে থামলেই হারবে, তাই মাথা নিচু করে এক পা করে এগিয়ে যেতে লাগলো। সূর্য যখন অস্ত যেতে শুরু করলো, কচ্ছপ তখন পাহাড়ের শেষ ধাপে। হঠাৎ সে দেখল বিড়াল তখনও নিচে ঘুমাচ্ছে। কচ্ছপ বিনা বিশ্রামে পাহাড়ের চূড়ায় পৌঁছে গেল। বিকেলে বিড়াল ঘুম থেকে উঠে দেখল কচ্ছপ ইতিমধ্যেই জিতেছে। বিড়াল হতবাক হয়ে বলল, এটা কিভাবে সম্ভব? আমি তো অনেক দ্রুত ছিলাম। কচ্ছপ শান্তভাবে বলল, তুমি দ্রুত, কিন্তু তুমি থেমে গিয়েছিলে। আমি ধীর হলেও থামিনি। বিড়াল মাথা নিচু করে বলল, আজ বুঝলাম, গতি নয়, ধৈর্য আর নিয়মিত চেষ্টাই আসল জয়ের চাবিকাঠি। সেই দিন থেকে বিড়াল আর কখনো কাউকে তুচ্ছ করল না, বরং কচ্ছপকে সে নিজের গুরু মানল।